হানাফিরা জান্নাতে যাবে কিনা জানাবেন। হানাফি হোক, শাফি হোক, হাম্বলি হোক, মালিকি হোক, আহলে হাদিস হোক, যদি আমল এবং আকীদা ঠিক থাকে জান্নাতে যাবে। আর আমল এবং আকীদা যদি ঠিক না থাকে আর গোটা গায়ে যদি আহলে হাদিস আর সালাফি লিখে রাখে তাও জান্নাতে যাবে না। বুঝেননি মানে আমার কথা? তাহলে মূল কথা হচ্ছে আমল এবং আকীদা। নাম মানুষ কি দিল সেটা ধর্তব্য নয়, জন্ম কোথায় হলো, বংশ কোথায় সেটা ধর্তব্য নয়। কিয়ামতের মাঠে আল্লাহ দেখবে তাকওয়া, পরহেজগারিতা এবং আমল, অন্তর দেখবে, আমল দেখবে। ঈদের মাঠে মহিলাদের সালাত আদায়ের ব্যবস্থা নাই। এখন মহিলারা কিভাবে সালাত আদায় করবে? ব্যবস্থা করতে হবে, এই অজুহাত কোনো মতেই গ্রহণ করা যাবে না। ঈদের মাঠে মহিলাদের সালাত আদায়ের ব্যবস্থা নাই, এই অজুহাত একটি অগ্রহণযোগ্য অজুহাত। যেখানে আর অপশন নাই সেখানে আপনি অপশন বের করবেন কিভাবে? কোনো অপশন নাই, অপশন এটাই যে সালাতের ব্যবস্থা করতে হবে। রুকুর পর হাত বাঁধা যাবে কি? মতভেদ আছে। হামিদ হাজি ইসলামিয়া মাদ্রাসা নামটি কি ঠিক? ব্যক্তি নামে মসজিদ মাদ্রাসার নাম হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদের নাম বংশের নামে ছিল, সহিহ বুখারীতে অধ্যায় রচনা করা আছে। তবে যারা দান করেছে বা যারা অংশগ্রহণ করেছে তাদের অন্তরে যেন রিয়া কাজ না করে, যে আমার নামে একটা মাদ্রাসা হয়ে আছে, এটা অন্তরে রিয়া আসতে পারে, রিয়া কাজ যেন না করে, এই জন্য এমন একটা নাম দেওয়া যে নামটা অর্থবহ, যে নামের অর্থটা সুন্দর হবে, সেই নামের সাথে মাদ্রাসার নাম হবে। আর আমি মাদ্রাসার জন্য কাজ করব আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার নাম থাকলেই কি না থাকলেই কি। ও হ্যাঁ হ্যাঁ, আব্দুল হামিদ যোগ করতে হবে। আপাতত এই অবস্থায় থাকলে আব্দুল হামিদ যোগ করতে হবে, শুধু হামিদ হবে না। বিতির সালাতে হাত তুলে দোয়া করার পদ্ধতি কেমন? সালাতের বই আছে, নিয়ে যাও।